দিয়ে শুনবেন বাবারা। একজন ওলি নাম ছিল বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। যখন সেই বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে থাকার সময় বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির বাবা ইন্তেকাল করলেন। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ইতিম হয়ে গেলেন। ঠিক যেমন আমার নবী, মায়ার নবী, দয়ার নবী গর্ভে থাকালীন তার বাবাকে হারিয়েছিল, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঠিক তেমনি তার বাবাকে হারিয়েলেন। বাবাকে যখন হারাইলেন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, এবার যখন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া জমিনের মধ্যে ভূমিষ্ঠ হলেন, দুনিয়া জমিনের মধ্যে আসলেন, মায়ের গর্ভে থেকে যখন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর মধ্যে আসলেন, আসার পর বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা মনে মনে চিন্তা করছেন, আরে এই জামানার মধ্যে কত কত পয়গম্বর, কত কত বুজুর্গ, আমার ছেলেটাও যদি এইরকম বুজুর্গ হতো, আমার সন্তানটা যদি এইরকম ওলি হতো, তাহলে আমি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নিজেকে ধন্য মনে করতাম, আমি বাইজিদের মা নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু দেখেন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহির মা নিজের সন্তানকে ওলি বানানোর জন্য, আলেম বানানোর জন্য, শিক্ষিত বানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। এবং বর্তমান আমাদের সমাজের পিতামাতারা দোয়া করে একটা সরকারি চাকরি যিনি হয়। কিন্তু আপনারা দেখেন তো দেখি ওই সরকারি চাকরির পাশাপাশি কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুবক ভাইরা দেখো, যখন তোমাদের বাবারা ইন্তেকাল করবে, যখন তোমাদের মা ইন্তেকাল করবে, ওই সময় যদি তোমার যদি কোরআন মাজিদ না জানা থাকে, যদি ওই কোরআনটা যদি পড়তে না জানো, তাহলে মরার সময় তুমি কালেমা শিখাবে কেমন করে বাবাকে? বাবা মারা গেলে তুমি কেমন করে জানাজা দেবে? কেমন করে তুমি কবরের পাশে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবে? ও সন্তানের বাবা আপনারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করেন, ইসলামী আওতা যদি বড় না করেন, তাহলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সন্তান আপনার মৃত্যুর সময় কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ যদি আপনার ওই সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতেন, যদি আপনি কোরআন শিক্ষা দিতেন, যদি আপনি হাদিস শিক্ষা দিতেন, যদি আপনি ইসলামের আওতায় বড় করতেন, মৃত্যুর সময় সন্তান আপনার কালিমা পড়াতো, মৃত্যুর সময় সন্তান আপনার পাশে কোরআন শরীফ পাঠ করতে। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, আপনারা যদি নিজের সন্তানকে যদি এরকম দ্বীনি শিক্ষা না দেন, তাহলে কিন্তু আপনার সন্তান আপনার পাশে বসে কোরআন মাজিদ পাঠ করতে পারবে না। ঠিক কিনা? ঠিক তেমনি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কি করলেন, তার মা মনে মনে চিন্তা করছেন, আমার সন্তানকে আমি ইসলামী আওতায় বড় করব, আল্লাহর ওলি বানাবো, সেই জন্য যা যা করতে হবে সব কিছু করব। কিছু মজার কিছু প্রশ্ন আছে ইনশাআল্লাহ, তবে প্রশ্নগুলো বলবো, প্রতি প্রশ্ন প্রতি 1000 করে টাকা দেওয়া লাগবে। 11টা প্রশ্ন বলবো বাইজিদ মুস্তামির, 11টা প্রশ্ন 11,000 টাকা দিবেন, তবে প্রশ্নের উত্তরগুলো বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যদি কবুল করে সকলে বলি আমিন। আল্লাহ পারে কি পারে না? এই যে মসজিদগুলো বানাইছেন, এই মসজিদ টিনের মসজিদ, ঠিক কিনা? এই মসজিদ পাকা করা লাগবে না? বিল্ডিং বানানো লাগবে না? দান করা লাগবে কি লাগবে না? যদি আপনারা এই জমিনের মধ্যে মসজিদ বানিয়ে যান, আমি বলতেছি, কোরআন বলতেছে যে আপনি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে একটা বাড়ি পাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। বাড়ি কে কে চান? সবাই হাত তুলে দেখাই তো আল্লাহকে। জান্নাতের মধ্যে বাড়ি কে কে চাই আমরা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে কাজ করা লাগবে, টাকা দেওয়া লাগবে। টাকা না দিলে বাড়ি পাবেন কেবা করে? ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার কি করলেন, যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির বয়স যখন 8 থেকে 9 বছর হয়ে গেল, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহির মা একজন বুজুর্গের কাছে গেলেন, একজন ওলির কাছে গেলেন। বাজান রে আমার ভাইজান রে আমার, ওলির কাছে যাওয়ার পর ওলিকে ডাক দেয়া বলছে,
ও এই জামানার ওলি শুনে রেখে দেন, যে রেখে দেন, এই যে আমার সন্তানকে আমি আপনার নিকট দিয়ে গেলাম, আপনার সন্তানকে এমন ভাবে বড় করবেন, এমন ভাবে আলেম বানাবেন, এই সন্তান যেন আলেম হয়ে আমার পাশে যায়, তার আগে যেন আমার বাড়িতে মুখ না ফেরায়। আমার সন্তান আপনার কাছে আমি রেখে গেলাম, এই যে আমানত দিয়ে গেলাম। চাচা উঠতেছেন কেন? শোনেন কি হয়েছে কি? আচ্ছা ঠিক আছে, যান, চলে আসবেন কিন্তু। তাহলে সন্তানকে কি করলেন? রেখে আসলেন, যে আমার সন্তানকে আমি দিয়ে গেলাম, আপনি ওলি বানায়া দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। এবার যখন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহির মা বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে দিয়ে আসলেন ওলির দরবারে, শিক্ষকের কাছে, মানে মাদ্রাসায়। আমার ভাইরা, ছোট্ট বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে যাওয়ার জন্য কান্না করে, মায়ের কাছে যাওয়ার জন্য কান্না করে। কিন্তু ওই যে শিক্ষক, ওই যে ওলি, তাকে বলে, বাবা তোমার যাওয়া যাবে না, কারণ যতদিন না পর্যন্ত বাবা তুমি ওলি হবে, যতদিন না পর্যন্ত বাবা তুমি এই জামানার ওলি হবে, ততদিন না পর্যন্ত তোমার এইখান থেকে যাওয়া নাই, ততদিন না পর্যন্ত তোমার এখানে যাওয়া যাবে না। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে বড় হতে লাগলেন। আস্তে আস্তে বড় হয় বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কোরআন শরীফ পাঠ করে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে, নবীর সাথে সম্পর্ক স্থাপন করে। আর মনে মনে চিন্তা করে, আরে আমি কবে আল্লাহর ওলি হব, আমি কবে আল্লাহর ওলি হব, সেই দিন গিয়ে মায়ের সাথে দেখা করব। সন্তানকে রেখে আসলেন কার কাছে? উস্তাদের কাছে, শিক্ষকের কাছে রেখে আসলেন, যে আমার সন্তানকে আমি দিয়ে গেলাম। এই কথা বলো কেন? এই এটা কি আড্ডাখানা নাকি? বুঝি না। এই নাসির, তুই অনেক মনে ঘাট থাক। কয় কি মুখ আমি ওই জায়গাটা খারাপ বললাম, সব গ্যাদারিং করি না, এখানে বসায় দেন ভাই, এখানে বসায় দেন। ওই যে এখানে যদি ভাই শোনেন, যদি ওই যে বুকটা ফাইটা যায়, যদি একটা মমতাজ নিয়ে আসতাম, তাই দেখতেন যে সাওয়াল পল সামনে এসে বসে থাকতো, ঠিক কিনা? আলোচনা হয়তো এখানে এক, মানে এই যে উল্টাবের যত মানুষ আছে, আল্লাহর রহমতে মোট আসতো এখানে। ওই যে আগে দেখতাম সংসদেও হইতো, ওই যে বন্ধু যখন বউ লয়া আমার বাড়ির সামনে দিয়ে হাইটে যায়, বুকটা ফাইটে যায়, আরে বুকটা ফাইটা কলজা ছেড়ে যায়। আমার এই যুবকরা হয়েছে এমন, এখন যদি একজন বন্ধু যদি বিয়ে করে, ওই বন্ধু সারা দিন, সারা বছর, এখন সারা মাস ধরে খালি মেসেঞ্জারে নক দেয়, যে বন্ধু কি করলি, বন্ধু সর্বনাশ করলি আমারে। আমার বাড়ির সামনে আমার নাকের ডগাতে তুই অন্য মেলে চলে যাস, আমি দেখতে পারি না। আমি যুবক ভাইয়ের জন্য কিছু ওয়াজ চাইছিলাম, মনে হয় হবি না, কারণ যুবকরা ডিস্টার্ব করতেছে ভাই, মনে হয় ওয়াজ হবি না। তাহলে দেখেন, আসো এখানে আসো। তাহলে দেখেন, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহকে রেখে আসলেন। রেখে আসার পরে এবার ওই যে তার শিক্ষক তাকে পড়াচ্ছে, পড়াতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে বলে, আল্লাহ তুমি কবে আমার এই পড়া শেষ করবা, কবে আমি এই জামানার ওলি হব, কবে আমি এই জামানার ওলি হব, সেই দিন আমি আমার মায়ের সঙ্গে দেখা করব। একদিন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আর পারলেনই না, আর সহ্য করতে পারতেছেন না। এবার উস্তাদকে ডেকে বলছে, উস্তাদ গো, আমাকে একটু যেতে দেন না, আমি একটু মায়ের দাওয়াতে যাবো, এই কে এই আসবো, এক্ষুনি যাবো, এক্ষুনি আসবো। এবার উস্তাদ বলছে, বাবা বাইজিদ, তোমার মা এমন ওসিয়ত করে গিয়েছে যে ওই ওসিয়ত অনুযায়ী তোমাকে যদি আমি যেতে দেই, তাহলে তোমার মায়ের ওসিয়ত ভঙ্গ হয়ে যায়। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার বলছেন যে, হুজুর দেখেন, আপনার দুটো পায়ে ধরে বলে আমি একটু যেতে দেন না, আমি একটু যাই। এবার উস্তাদ বলছে, তুমি যাইতে পারো, একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে আমি এই যে একটা ডায়েরি পড়া দিলাম, এই পড়া যদি তুমি মুখস্থ করতে পারো, তাহলে আমি তোমাকে তোমার মায়ের কাছে যাইতে যাবো। সকলেই পড়িয়ে সুবহানাল্লাহ। এই পড়া কি দেশে পড়া বাবা? দেশে পড়া নয়, অনেক পড়া, যেই পড়া পড়তে 20 দিনে বেশি সময় লাগবে। আল্লাহু আকবার বলেন। কয়দিন? 20 দিন। কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করছে, নবীর কাছে দোয়া করছে, ও আল্লাহর নবী, ও আল্লাহ, আপনি আমাকে একটু সহজ করে দেন, আমার পথটা একটু সহজ করে দেন না, আমি একটু মায়ের সাথে দেখা করতে চাই। আল্লাহর কি শান, তিনি 1 ঘন্টার মধ্যে সব পড়া কমপ্লিট। সকলে বলে সুবহানাল্লাহ। সাহায্য করেছে কে?
জোরে বলেন কে? এবার যখন পড়া শেষ, উস্তাদে গিয়ে বলছে উস্তাদ আমার পড়া শেষ। বলছে তুমি এত তাড়াতাড়ি শেষ করে ফেললা, তাহলে যাও তুমি যাও। এবার মায়ের দরজায় গেছে, মায়ের দরজায় গিয়ে বলছে মা, বাইজিদের মা উত্তর নেয় না, মা, বাইজিদের মা কোনো উত্তর নাই। তিনবারে যখন ডাকছে বলছে কে? বলছে মা আমি তোমার বাইজিদ। কয় আমার বাইজিদ নামে কোনো ছেলে নাই। তিনি ওসিয়ত করেছিল কি, যেই দিন তিনি পাক্কা ওলি হবে, যেই দিন তিনি পাক্কা আলেম হবে, সেই দিন তার মায়ের দরজায় গিয়ে দাঁড়াবে, ঠিক কিনা? কিন্তু এখন তিনি হতে পারে নাই, তার আগেই চলে গেছে। সেই মা কি সেই সন্তানকে মেনে নেবে? জোরে বলেন নেবে? এখন বর্তমান আমার সন্তান, আমার মেয়ে অকাম পুকাম করে আসে, আপনার গাঁজা খেয়ে আসে, মদ খেয়ে আসে, বিড়ি সিগারেট খেয়ে বাড়ির মধ্যে ঢোকে, আমি আমার সন্তানকে বাবা শোনা বলে ঘরে ঢোকে, কথা বলেন ঠিক কিনা? আমি এই সকল বাবাদেরকে বলে যাই, ও বাবা ও মা, এই সন্তান আপনার জন্য ভালো, এই সন্তান আপনার জন্যই খারাপ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যেবার চলে গেলেন মায়ের দরজায়, মায়ের দরজায় গিয়ে বলছে মা, ও মা, এই যে আমি তোমার সন্তান বাইজিদ। এবার বাইজিদের মা ডাক দেয়া বলছে, ও সন্তান, তোমাকে আমি সন্তান বলে এখন মানছি না। যেই দিন তুমি পাক্কা ওলি হবে, যেই দিন তুমি পাক্কা ইমানদার হবে, সেই দিন তুমি আমার কাছে আসবে, সেই দিন আমি তোমাকে আমার সন্তান বলে পরিচয় দেব। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মনটা খারাপ করে চলে গেলেন উস্তাদের নিকট। উস্তাদের নিকট গিয়ে বসে, উস্তাদ মা আমার সঙ্গে দেখা করে নাই। এবার উস্তাদ ডাক দেয়া বলে, বাইজিদ গো, আমি তোমাকে আগেই বলেছিলাম ওই মা তোমার সঙ্গে দেখা করবে না, যতদিন না পর্যন্ত তুমি এই জামানার ওলি হবে, ততদিন পর্যন্ত মা তোমার সাথে দেখা করবে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন পাক্কা ওলি হয়ে গেলেন, পাক্কা মুমিন হয়ে গেলেন, এবার হুজুর বলেছে যাও, এবার তোমার মায়ের কাছে চলে যাও, আর এই যে একটা চিঠি নিয়ে যাও, এই চিঠিটা গিয়ে তোমার মায়ের হাতে ধরিয়ে দেবে, তাহলে তোমাকে তোমার মা তোমাকে গ্রহণ করে নেবে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চিঠিখানা নিয়ে চলে গেলেন, এসে গিয়েছেন, মাকে ডাক দিয়ে বলছেন, মা দেখো আমি তোমার ছেলে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চলে এসেছি। এবার বললেন, বাবা বাইজিদ তুমি এসেছো, আসো বাবা তোমাকে আমি দেখতে চাই। ওই যে হাতে একটা চিরকুট ছিল, ওই চিরকুটটা যখন বাইজিদের মায়ের কাছে দিলেন, বাইজিদের মা খুলে দেখছেন, ওই চিরকুটের মধ্যে লেখা রয়েছে, আমি উস্তাদ, আপনার সন্তান এই জামানার সব থেকে বড় ওলি হয়েছে, সব থেকে বড় আলেম হয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে, নবীর সাথে সম্পর্ক হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই, এই যে নিয়ে যান, নিয়ে যান, আপনার সন্তান আপনার কাছে, আপনার ফেরত নেন। সকলে বলি সুবহানাল্লাহ। এবার মা সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে বলছে, বাবারে তুই যখন পেটে ছিলি আমি তোকে তোর জন্য দোয়া করেছিলাম যে তুই এই জামানার বলো ওলি হোস। মায়ের দোয়া, বাবার দোয়া তীরের মতো আসমানে কবুল হয়। তীর যদি আপনি নিক্ষেপ করেন লক্ষণ ভেদ ভুল হতে পারে, কিন্তু মায়ের দোয়া, বাবার দোয়া, আল্লাহর কসম, কোরআন সাক্ষী দিয়ে বলছি, আপনার বাবা মার দোয়া তীরের মতো আসমানে কবুল হয়। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মা দোয়া করেছেন সন্তানের জন্য, সন্তান জামানার সব থেকে বড় ওলি হয়ে গিয়েছে। তাহলে দেখেন আমার সন্তানের জন্য আমি কি দোয়া করি, আমার সন্তানের জন্য দোয়া করি, বাবা তুমি বড় অফিসার হও, বড় অমুক হও, তমুক হও। আমার কথা হলো আপনি সন্তানের জন্য দোয়া করেন, সমস্যা নাই। সন্তান সরকারি চাকরি করুক, তাও কোনো সমস্যা নাই। সন্তান যদি দিনী শিক্ষায় শিক্ষিত অর্জন করতে পারে, এই বিষয়টা যেন আপনার খেয়াল রাখেন। তাহলে আসেন, বাইজিদ মুস্তামি এখন কি হয়ে গেল? ওলি হয়ে গেলেন। ওলিদের পরীক্ষা বেশি, নবীদের পরীক্ষা বেশি, কথা বলেন ঠিক কিনা? ঈমান বান্দার পরীক্ষা বেশি হয় কি হয় না? এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির পরীক্ষা শুরু হয়ে গেল, যে বাইজিদ পরীক্ষা শুরু হয়ে গেল যে এইবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন যে আপনার জামানার মধ্যে, আপনার কওমের মধ্যে একটা বড় ইহুদি সমাবেশ হবে, সে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি থাকবে, ওইখানে আপনাকে ঢুকতে হবে, ওইখানে গিয়ে আপনাকে কালেমার দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? নবীরা কালেমার দাওয়াত দিয়েছে, রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়েছে,
ওলিরা কালেমার দাওয়াত দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এখন আমরা এমন ভাবে কালেমার দাওয়াত দিচ্ছি, মনে হয় কয়দিন পর ওয়াজ বাইচে খাওয়ানো লাগবে, তারপরে বুঝবি না, ঠিক কিনা? তারপরে ওয়াজ বুঝবি না, কারণ এই ওয়াজ আর করতে 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 বাপু ওয়াজ শেষ। আমার পাবনার বাসা, কত ওয়াজ করবো আর কোন ওলামায়ে কেরাম কি কম ওয়াজ করেন? এত ওয়াজ নসিহত, এত কিছু ওয়াজ করে তারপরে আমাদের কোনো হেদায়েত নেই, কোনো লাভ নাই। কি ওয়াজ করতেছি আমরা? কি ওয়াজ তাসিরই হয় না। আপনার সিরাজগঞ্জের এক বক্তা, আমি ইয়া করবো না, ওই যে প্যান্ডেল উঠলে খালি হাসাহাসি করে, ওই যে আপনি মনে হয় বুঝে গিয়েছেন কোন বক্তা ইয়া বলতেছি, ওই যে আজকে স্ত্রী করে থয়ে যাবো ওই বক্তা। তো কি ওয়াজ করতেছি আমরা কিছু মানে টের পাই না। আল্লাহ পাক স্বপ্ন দেখালেন কাকে? বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন দেখালেন যে বাইজিদ, তোমার জামানার মধ্যে একটা বড় ইহুদি সমাবেশ হবে, ওই সমাবেশের মধ্যে তোমাকে যাইতে হবে, যাওয়ার পর তোমাকে কালেমার দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ধুম ধরে বসে আছেন, চিন্তা করছেন, এত বড় সমাবেশের মধ্যে আমি মুসলমান যাব, আমাকে যদি টের পায়, কারণ আমার মুখে দাড়ি আছে। কি আছে? দাড়ি। এটা দাড়িটা কিসের সুন্নত? নবীর সুন্নত। দাড়িটা একটা স্টাইল, কি বলেন? দাড়িটা একটা স্টাইল। আপনার যদি দাড়ি না থাকে, সকলে আপনার কি কবি? মাহুন দেবে সাল কবি, ঠিক কিনা? আর যখনই আপনার দাড়ি থাকবে বলবেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখো নবীর সুন্নাত মুখের মধ্যে আছে, সকলেই পড়ি সুবহানাল্লাহ। এই দাড়ি যারা আছে তার নিয়ামত আছে না নাই? আবার যাদের ভাই দাড়ি নাই, কষ্ট পাবেন না, আল্লাহ দেবে। যদি এক পিস দাড়ি হয়, ওর মধ্যে নিয়ামত আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। এইবার যখন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাইছেন, ও বাইজিদ, যাও যাও যাও, তোমার কওমের মধ্যে সব থেকে বড় একটা সমাবেশ হবে, ওই সমাবেশের মধ্যে যাওয়ার পর তুমি কালেমার দাওয়াত দেবে। এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পাল্টা স্বপ্ন দেখলেন, ও বাইজিদ, তুমি টেনশন করো না, তুমি এমন লিবাস ধারণ করো, দরকার পড়লে তুমি তাদের লিবাস ধারণ করো, ইহুদিরা যেভাবে চলাফেরা করে তুমি সেইভাবেই তুমি লিবাস ধারণ করে ফেলো, ওইভাবে তুমি লিবাসটা ধারণ করে ফেলবে। আমার ভাইয়েরা যখন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই লিবাসটা ধারণ করে ফেললেন, ওই লিবাস অনুযায়ী জীবনটাকে পরিচালনা করলেন, চলে গেলেন ইহুদি সমাবেশের মধ্যে। বলেন কিসের মধ্যে গেলেন? ইহুদি সমাবেশ। যেখানে খ্রিস্টান না থাকে, জোরে বলেন কি থাকে? যেখানে খ্রিস্টান না থাকে, খ্রিস্টানরা যাওয়ার পর যেখানে সমাবেশ, এই যে আমরা যে এইভাবে যেখানে মানে বসে আছি, ইসলামের আলোচনা করছি, কথা বলছি, খ্রিস্টানদেরও একটা সভা হয়, যেখানে লাখ 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 ইহুদি আসে, খ্রিস্টান আসে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন ওই কওমের মধ্যে। যাওয়ার পর দেখতে পাইলেন লক্ষ লক্ষ ইহুদি, কিন্তু মনে তার ভয় নাই, সাহস শুধু একটাই, যে ওই যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহস দিয়েছেন যে তোমরা টেনশন করবে না বাইজিদ, তুমি চিন্তা করবে না। ও বাইজিদ, ছুঁয়ে রেখে দাও, তুমি যাও ওই কওমের মধ্যে যাও, ওই যেখানে সমাবেশ হচ্ছে সমাবেশের মধ্যে যাও, কোনো টেনশন নাই, আমি আল্লাহ পাক তোমাকে সাপোর্ট করব। এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চলে গিয়েছেন ওই কওমের মধ্যে, ওই সমাবেশের মধ্যে যাওয়ার পর এইবার যখন সমাবেশ শুরু হবে, ওই যে খ্রিস্টান পাদ্রী আছে, যেই রকম ভাবে আমি ওয়াজ করছি, ঠিক সেই রকম ভাবে তাদেরও খ্রিস্টান পাদ্রী আছে। সব থেকে বড় একজন পাদ্রী, সেই পাদ্রী যখন কথা বলতে যাবে আর কথা বলতে পারে না, গার মধ্যে থরথর করে কাঁপে। জোরে বলেন কি কাঁপে? গাও কাঁপে, বলে যে না না না, আমি কথা বলতে পারবো না, কারণ এই সমাবেশের মধ্যে একজন মুহাম্মদী ঢুকে গিয়েছে, এই মুহাম্মদীটাকে যদি না ভাগানো যায়, তার আগে একটা কথা আমার জবান দিয়ে বের হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই পথে জীবন আমার, তোমারই পথে জীবন আমার, বিলিয়ে দেব
সারা জীবন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা। তাহলে দেখেন এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ চলে গেলেন ওই সমাবেশে যাওয়ার পর এবার খ্রিস্টান পাদ্রী বলছে না 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 সর্বনাশ, এই যদি পাকড়াও করা না হয় তাহলে আমি আর কথা বলতে পারবো না। এবার এলান করে দিলেন, কে আছো মুহাম্মাদি, তাড়াতাড়ি এখান থেকে বের হও, না কিন্তু তোমার গর্দান যাবে, তোমাকে কিন্তু শিরুচ্ছেদ করে ফেলবো। সঙ্গে সঙ্গে এবার আল্লাহ পাকের কাছ থেকে ওই চলে আসলো যে বাইজিদ তুমি দাঁড়িয়ে যাও লাব্বাইক বলে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বলছে, আমি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আমি এই জামানার ওলি। যখনই এই কথা বললেন খ্রিস্টান পাদ্রী বললেন, দেখো তুমি তো ভুল করেই ফেলেছো, আমাদের সমাবেশের মধ্যে চলে এসেছো। শোনো, তুমি যদি আজকে যদি কয়েকটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারো তাহলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার কপালে বড় বিপদ আছে। কোন কোন জায়গায় অনেক প্রশ্ন, কোন কোন জায়গায় 5টা প্রশ্ন, কোন কোন জায়গায় 10টা প্রশ্ন, অনেক প্রশ্ন আছে। তার মধ্যে আমি বেছে বেছে 10টা প্রশ্ন আপনাদের কাছে বলবো। কয়টা? 10টা। তবে 10টা প্রশ্ন শুনতে হলে 10,000 টাকা দেওয়া লাগবে। একটা করে প্রশ্নের উত্তর 1,000 করে টাকা। ইনশাল্লাহ রাজি আছেন তো? ইনশাল্লাহ। তাকবীর তো লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখেন এবার খ্রিস্টান পাদ্রী কি করলেন, খ্রিস্টান পাদ্রী এবার বাইজিদ মুস্তামি কয়েকজন মানুষই বাইরে মহল্লার মানুষ। আহা, আল্লাহ কবুল করো। আসলে জালসার দিন হলে কি হয় শুনবেন বাবা, আমি বলি, জালসার দিন হলে পরে দেখবেন প্রত্যেক জনের বাসায় মেহমান আসে, ঠিক কিনা? মেহমান আসে, ছেলে আসে, মেয়ে আসে, লাতি লুৎকার আসে, এসে তারা আনন্দ ফুর্তি মেয়ে থাকে, এদিক জালসায় কোনো খোঁজ খবর রাখেন, ঠিক কিনা? কিন্তু এটাই যে মেন, এই যে জান্নাতের বাগানটা আপনি সাজাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দা তুমি যদি এই জান্নাতের বাগানের মধ্যে আসো তাহলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি এই জান্নাতের বাগানে আসার পর তোমার যত গুনাহ আছে আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে তোমাকে মাজলুম বানিয়ে বাসায় ফেরাই দিতে। বলুন না সুবহানাল্লাহ। যারা এই গুনাহ থেকে, যারা এই নিয়ামত থেকে ফারেক হলো, তারা এখনো ইসলামের কাছে এনে কথা বলেন, ঠিক কিনা? তারা এখনো হতভাগা কপাল পরে যারা এখনো বাসায় পড়ে আছে। তাহলে আমি যে কথা বলতেছিলাম, এই যে কি মানে ছিলাম, কোন কথা জানো? প্রশ্ন। এবার আপনাকে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে এই যে প্রশ্ন মানে প্রশ্ন দিচ্ছে যে, হে বাইজিদ তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করবো, যদি তুমি উত্তর দিতে না পারো তাহলে তোমার গর্দান যাবে। জোরে বলেন, কি যাবে? গর্দান যাবে। কিন্তু বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে পাঠাইছে কে? জোরে বলেন, কে পাঠাইছে? আল্লাহর ভয় ছাড়া কি আছে? তার মনে কোনো ভয় আছে? ইমানদারের কোনো ভয় থাকে? থাকে না। এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, সমস্যা নাই, টেনশন নাই, বলো কি প্রশ্ন বলবা, আমি আল্লাহর কসম করে বলছি আজকে সকল প্রশ্নের উত্তর তোমাকে দিতে দেব। বলুন না মারহাবা। এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে খ্রিস্টান পাদ্রী প্রশ্ন দিল, এমন এক আছে যেই একের দুই নাই। জোরে বলেন, কি প্রশ্ন? বাসায় যায় চাচির কাছে কবেন যে রেদওয়ান হুজুর কয়টা প্রশ্ন বলে দিয়ে গেছে, এই প্রশ্নের উত্তর তোমার কাছে কব আজকে, কারণ ওয়াজ শুনে আইছি, ওয়াজ মনে রাখা লাগবে, ঠিক কিনা? ওলি হয়েছে কেমন করে বলেছি তো। তারপরে আপনার এখন প্রশ্ন কয়টা মনে রাখবেন, যাতে গত বছর আমি এই ওয়াজটা না করা লাগে সামনে বছর। এমন এক আছে যে একের দুই নাই। এবার আসেন 2 নাম্বার প্রশ্ন বলেছে, এমন একটা জিনিস আছে যার 2 আছে তার 3 নাই। কি নাই? 2 আছে যার 3 নাই। আপনারা মনে মনে চিন্তা করবেন যে আপনারা মানে আপনারা এই প্রশ্নগুলো পারেন কিনা। যদি পারেন আলহামদুলিল্লাহ আমাকে হাত উঠাবেন, বলবো আপনার কাছ থেকে শুনবো। তারপরে দেখেন 3 নাম্বার প্রশ্ন, এমন 4টা জিনিস আছে যার কোনো 5 নাই। তারপরে দেখেন এবার আপনার 4 নম্বরে বলছেন, এমন 7টা জিনিস আছে যার কোনো 8 নাই। প্রশ্নগুলা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না? উত্তর খুবই কিন্তু মারাত্মক উত্তর। তবে আমি এই উত্তরগুলা বলবো আর কিছু করে টাকা নেব। যদি আপনার টাকা না দেন আমি একটা উত্তর বলবো না, ইনশাল্লাহ প্রশ্ন বলে চলে যাব। উত্তর শুনবেন? কে হাত তুলেন দেখি। শুনবেন সবাই? সবাই শুনবেন? আলহামদুলিল্লাহ।
এই দেখেন আমি বলতেছি ওটাবাসী আসেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন উত্তর করে যারা জানতে চান খুব 2 টাকা পয়সা চলে আসেন, কারণ জানি এদিককার লোকের নগদ টাকা। কি টাকা? নগদ টাকা। নগদ টাকা দেন, মসজিদে দান করব, দোয়া করব। আমি ছোট মানুষ, ছোটবেলা থেকে হালাল খেয়ে বড় হয়েছে, হালাল পয়সা খাইছি, কারণ আমার বাবা একজন আলেম। আর বাবার নাম হযরত মাওলানা ওয়াজিদ আলী সাহেব, ওয়াজ করে গেছে এই যে গত বছর আপনাদের এলাকায়। আমি তারই সন্তান, ইনশাআল্লাহ দোয়া করবো, ইনশাআল্লাহ ইয়া হবে না। বাবা মার দোয়া আছে, এই জন্য এত ছোট বয়সে আল্লাহ পাক এখানে কবুল করেছে, ঠিক কিনা? তো আসেন, এবার বলা হয়েছে এমন একটি কবর আছে যেই কবর ওই বান্দাকে নিয়ে ঘোরাফেরা করে। এমন একটা কবর আছে যে কবর বান্দাকে নিয়ে কি করে? ঘোরাফেরা করে। মজার প্রশ্ন না? এইবার খ্রিস্টান পাদে ডাক দেয়া বলছেন, ও বাইজিদ বলো বলো দেখি, এমন একটা কবর আছে যেই কবরটা তার মুর্দাকে নিয়ে ঘোরাফেরা করে। ও বাইজিদ তুমি এই উত্তরটা জানো নাকি? এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলছে, পাদ্রী গো আমি এটাও জানি, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন 7 নাম্বার প্রশ্ন আমার ভাইরা। 7 নাম্বার প্রশ্ন হলো, এমন একটি জিনিস আসমান, এমন একটি জিনিস থেকে হয়নি, মানে এমন একটি জিনিস জন্ম হয়নি, মৃত্যু হয়নি, আবার এমন একটা জিনিস মানে আসমান থেকেও আসেনি, জন্মও নেই মৃত্যুই নেই, এমন একটা জিনিস আসমান থেকেও আসে নাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো আর উত্তর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি এই প্রশ্নের উত্তরও জানি। যখন এবার বলছেন, ও বাইজিদ বলো বলো দেখি 8 নাম্বার প্রশ্ন বলো, এমন 4টা প্রাণী আছে যার জিন থেকে জন্ম হয়নি, মানুষ থেকেও জন্ম হয়নি, এবং ফেরেশতা থেকেও জন্ম হয়নি। প্রশ্নের মধ্যে মজা আছে না? জোরে বলেন। জিন থেকেও জন্ম হয়নি, মানুষ থেকেও জন্ম হয়নি, ফেরেশতা থেকেও জন্ম হয়নি, তাহলে জন্ম হলো কোথা থেকে? বাইজিদ তুমি জানো নাকি? এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলছে, আমি এটাও জানি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা 9 নাম্বার প্রশ্ন এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে বলছেন, ও বাইজিদ বলো দেখি, পৃথিবীতে এমন একজন মানুষ আছে যেই মানুষ সর্বপ্রথম মার্ডার করেছিল, মার্ডার কেসের আসামি হয়েছিল, এই মানুষটাকে বাইজিদ তুমি জানো নাকি? এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটাও আমি জানি, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন 10 নাম্বার প্রশ্ন দিয়ে বলছেন, এমন একটি জিনিস যার মধ্যে পান নাই, তারপর বাইতুল্লাহ তাওয়াফ করেছে, পান নাই, তারপরও কি তাওয়াফ করেছে? বাইতুল্লাহ তাওয়াফ করেছে। জীবন নাই, তারপরেও বাইতুল্লাহ তাওয়াফ করেছে। এখানে কেউ হাজি আছেন? কেউ হাজি নাই? কে? আপনি হজ করেছেন? আলহামদুলিল্লাহ, হজ তো হজই, উমরা কি আর বড় কি, যদি আল্লাহ পাক যদি কবুল রাখে, আল্লাহ পাক যেন বড় হজ করে, সকলে বলে আমিন। দোয়া করি আল্লাহ পাক তার জন্য, যদি সামর্থ্য থাকে যাবেন ইনশাআল্লাহ বড় বড় হজে। তো আসেন এবার 11 নাম্বার প্রশ্ন হলো, মানুষ ও জিন জাতি ফেরেশতা ছাড়া ওহী নাজিল হয়েছে সেই জিনিসটার নাম কি, এবং সেই পানিটার নাম কি? মানুষের উপরও ওহী নাজিল হয় নাই, জিনের উপরও ওহী নাজিল হয় নাই, একটা পানির উপরে ওহী নাজিল হয়েছে, সেই পানিটার নাম কি? এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টান পাদ্রীকে ডাক দেয়া বলছে, খ্রিস্টান পাদ্রী রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই যে তুমি প্রশ্নগুলা করলে, এই যে তুমি প্রশ্নগুলা করলে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সমস্ত প্রশ্নের উত্তর আমি বাইজিদ উত্তর দিতে সক্ষম। আল্লাহ পাক আমাকে এই শক্তি দিয়েছেন। তবে ও বাইজিদ শুনে রাখো, জেনে রাখো, এই যে প্রশ্নগুলো তুমি এই যে প্রশ্নগুলো তুমি করলে, এই প্রশ্নগুলোর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি, তাহলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি একটা প্রশ্ন করব, যদি তুমি সেই প্রশ্নের উত্তর দিতে না পারো, শুনে রেখে দাও, এই যে তোমার লক্ষ লক্ষ খ্রিস্টান, লক্ষ লক্ষ তোমার এই যে অনুসারী, সকলকেই কালেমা পড়ে মুসলমান হতে হবে, বলুন না সুবহানাল্লাহ। এই যে প্রশ্নগুলা বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যদি উত্তর দিতে পারে, একটা প্রশ্ন করবে, না পারলে পরে সমস্ত ইহুদিদেরকে আল্লাহর কালেমা মানে করতে হবে, পড়তে হবে। দেখেন তাহলে কি খেলা খেলছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক সবকিছু পারে, কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, তোমরা কি এখানে বসবে না ভাই? এই যে ভাই একটু বসেন না এখানে, আসেন আসেন ভাই বসেন।
কিছু কথা বলবো আপনাদের নিয়ে, আসেন। লাস্টে কিছু মজার কথা আছে ভাই, একটু আসেন এখানে বসেন। এখানে কয় টাকা আছে ভাই? একজন বাচ্চা না, কয় টাকা আছে এখানে? লিল্লাহে তাকবীর। 200 টাকা আছে, বলুন না মারহাবা। আর একটা আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা বাচ্চা আমার হাতে 200 টাকা দান করেছে গো মাওলা। আল্লাহ তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তুমি তাকে ইসলামের পথে কবুল করে নাও। আল্লাহ তার পিতামাতাকে তুমি আল্লাহ শহীদ কালেমা তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াতে দারাজ করে দাও। সকলে পড়ি আমিন। এবার আসেন। ও মা মারা গেছে, আল্লাহ আল্লাহ কবুল করো, আল্লাহ জানতে ফেজ নসিব করো, আমিন। তাহলে দেখেন, এই যে প্রশ্নগুলো আমি আপনাদের সামনে দিয়েছি, শর্ত ছিল কি? প্রশ্নের প্রতি টাকা দেওয়া। সেরকম মান কি নাই এখানে? মানুষ কি নাই? কেউ নাই? হ্যাঁ, আইসা জমে নাই। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো অন্য কোনো মাহফিলে বলবো তাহলে। হ্যাঁ, শোনেন, এই পয়েন্টের ওয়াজ দিয়ে টাকা তুলতে হয়, ঠিক কিনা? ঠিক আছে না? এই জন্য আমি যে কটা প্রশ্ন আমাদের সামনে বলেছি আমি বলবো না, টাকা না দিলে বলবো না। টাকা না দিলে আমি এই উত্তরগুলো বলবো না। আল্লাহ পাক যদি সামনেবার আবার যদি এখানে নিয়ে আসে, যদি কোনো আশপাশে মাহফিল হয়, সেই জায়গায় বলবো। হ্যাঁ, তাহলে আচ্ছা, এই যে প্রশ্নগুলা বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি শেষ করে দে নাকি? খারাপ লাগতেছে কি? খারাপ লাগতেছে কি বাজান? যদি খারাপ লাগে তাহলে দ্বিতীয় বক্তা আসতে বলবো। হ্যাঁ, বলবো, শুনবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমন এক যে একের দুই নাই, আমার আল্লাহ কয়জন? জোরে বলেন, আমার আল্লাহ কয়জন? আল্লাহ, যে আল্লাহর কোন দ্বিতীয় নাই। জোরে বলেন, আল্লাহর দ্বিতীয় আছে? আল্লাহ কি ভাই আছে? আল্লাহর বোন আছে? আল্লাহর স্ত্রী আছে? আল্লাহর কেউ নেই, আল্লাহ এক। মাশাআল্লাহ। তোমার নাম কি? মাহিম হাসান। মাহিম হাসান, জিন্দাবাদ। 50 খানা জোরে বলুন না মারহাবা।